এই ডাকা হবে ইসলামের ডাকা ইনশাআল্লাহ। তাইলে শহীদদের আত্মত্যাগ কোরবানি সফল হবে। এখন যারা আন্দোলন করতেছে এরা আসলে দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছে না, এরা এই গভর্নমেন্টকে ডিস্টার্ব করার জন্য আন্দোলন করতেছে। আল্লাহ আমাদেরকে আগামীর এই জাতি বিনির্মাণে প্রত্যেককে এক একজন দিকপাল হিসেবে, এক একজন অগ্রসেনানী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণ প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের 2টা জোন কর্তৃক আয়োজিত এই রোকন সম্মেলনের সম্মানিত মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, একান্ত প্রিয় আমাদের রোকন ভাই সব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আমরা, যিনি একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশে রোকন সম্মেলন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের মহান নেতা ও শিক্ষক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই বিপ্লবটা ছিল একটা সামষ্টিক বিপ্লব, সার্বজনীন বিপ্লব। এই বিপ্লবটা এইভাবে সফল হলো কেন? মানুষের মনের ভাষাটা তারা ধারণ করতে পেরেছিল। সব মানুষই কোনো না কোনোভাবে জুলুমের শিকার ছিল। তাদের অডাসিটি, তাদের ঔদ্ধত্য, তাদের বাড়াবাড়ি, তাদের মানুষকে অসম্মান অপমান করার যে ধারাটা, এটা কোনো একটা ক্লাসকেও বাদ দেয়নি। ফলে সব ক্লাসই চাচ্ছিল যে আমার অধিকার দরকার, আমি ন্যায় বিচার চাই। তখন এই আন্দোলনের স্লোগানের মধ্যে, অ্যাটিটিউডের মধ্যে, ভাষার মধ্যে তারা ওই সমাধানটা খুঁজে পেয়েছে। সব ক্লাস দেখেছে যে আমার অধিকার দরকার, আমার বৈষম্য মুক্ত হওয়া দরকার। এইটাই তো সেটা বৈষম্য বিরোধী আন্দোলন। সবাই ভেবেছে যে এর মধ্যেই, আর যেহেতু এটা কোনো পলিটিক্যাল জায়গা থেকে ডাকা হয়নি, ডাকা হয়েছে ছাত্রদের, তরুণদের পক্ষ থেকে, তাদের বক্তব্য যে ভাষাগুলোকে প্রত্যেকটা মানুষ মনের দিক থেকে গ্রহণ করে নিয়েছে। প্রত্যেকটা ক্লাস শ্রমিক ভাবছে এখানেই আমার এখন আমি যে বৈষম্যের শিকার, এখান থেকে আমি ন্যায় বিচার পাবো। প্রত্যেকটা ক্লাস এটাকে তার নিজের স্লোগান মনে করেছে, নিজের ভাষা মনে করেছে, তার কথা মনে করেছে, তার নিজের দায়িত্ব মনে করেছে। ফলে কাউকে ডেকে আন্দোলনে আনতে হয়নি। মানুষ উইলিংলি, শুধু একা আসেনি, তার সমস্ত পরিবারকে নিয়ে, ছেলে মেয়ে, বুড়ো জোয়ান, একেবারে সবাই চলে আসছে। তাদের মধ্যে আন্দোলনটা এমনভাবে তারা ডিজাইন করেছিল যে কোনো আহ্বায়ক চলে গেলেও আন্দোলন বন্ধ হবে না। ডিজাইনটা, আন্দোলনের পরিকল্পনাটা স্মার্ট পরিকল্পনা ছিল। আমরাও সাথে সাথে রেসপন্স করে ফেলেছি। এবং এটা আসলেই আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদের চিন্তা চেতনার সাথে 100% মানানসই। ওই ওয়ান্ট জাস্টিস, এটা তো আমাদের স্লোগান। মুগ্ধদের আত্মত্যাগ, আবু সাইদদের আত্মত্যাগ সফল হবে যদি আমরা মানুষকে দিনের পথে আনতে পারি, ঠিক কিনা? এই ডাকা হবে ইসলামের ডাকা ইনশাআল্লাহ। এই ডাকা হবে বাংলাদেশ জামাত ইসলামের ডাকা ইনশাআল্লাহ। তাইলে শহীদদের আত্মত্যাগ কোরবানি সফল হবে। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে স্বাধীন যেভাবে করে দিয়েছে, স্বাধীনতার রক্ষায় জামাতে ইসলামীকে যেন সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন এই জাতির মনকে আরও বেশি উর্বর করে দেন। আর আমাদের মধ্যে যত জড়তা, আমাদের মধ্যে যত পিছুটান, আমাদের মধ্যে যত ব্যর্থতা, আমাদের মধ্যে যত অসুস্থতা, আমাদের মধ্যে যত ধরনের গাফলতি আছে, আল্লাহ এগুলো মাফ করে দিয়ে আমাদেরকে একেবারে ইয়াং 20-25 বছরের একজন যুবকের মতো আমাদেরকে যেন আল্লাহ নওজোয়ান বানাই দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মনোবলকে আরও বাড়িয়ে দেন। আল্লাহ আমাদেরকে আগামীর এই জাতি বিনির্মাণে প্রত্যেককে এক একজন দিকপাল হিসেবে, এক একজন অগ্রসেনানী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। এখন যারা আন্দোলন করতেছে এরা আসলে দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছে না, এরা এই গভর্নমেন্টকে ডিস্টার্ব করার জন্য আন্দোলন করতেছে। এই জন্য আমাদের শ্রমিক ভাইদেরকে বোঝাবেন, শ্রমিক আন্দোলনের ভূমিকা রাখবে, আপনারাও রাখবেন।
আপনারা কথায় বার্তায় এবং নানাভাবে চেষ্টা করবেন। শ্রমিক বা যে কোনো আন্দোলন এই মুহূর্তে কোনো আন্দোলন করার সময় নয়। এখন এই সরকারকে সময় দিতে হবে, নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো লাগে সেগুলো তারা করে দ্রুত নির্বাচন দিবে। এই সরকার দাবি পূরণ করার সরকার নয়। এই সরকার হলো দেশে প্রয়োজনীয় সংস্কার করে তারা নির্বাচন দেবে। দাবি যার যা আছে সেগুলো লিস্ট করে রাখুক। নতুন যে সরকার আসবে, আমরা যেই আসুক, অগ্রাধিকার ভিত্তিতে সেই সরকার দাবিগুলো পূরণ করবে। এটা আপনারাও বুঝাবেন, আমরাও চেষ্টা করতেছি। তা আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া, মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।